আল্লাহ তুমি নসিব করো বারে বারে মদিনা নবীর দিদার না দেখাইয়া কবর দেশে দিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আলোচনায় আমরা ঢুকে পড়ি আর দেরি করার সময় নাই বুখারী ও মুসলিম শরীফের হাদিস আমরা একটু কেমন কেমন জানি হয়ে গেছেন রহমতে আলম নবী নূরের মুজাসসাম রহমতে আলম নবী নূরের মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির নাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির নাম রহমতে আলম নবী নূরের মুজাসসাম রহমতে আলম নবী নূরের মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির নাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির নাম চিনো মানো জানো কেমন আমার নবীজি তাহার পাগল চন্দ্র সূর্য তারা তারাজি বাবা যাহার পাগল চন্দ্র সূর্য তারা তারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে আমি মাঝে মাঝে বলি মাহফিলে মাহফিলে আমি উদাহরণ দেই যুবকের বাসায় মিলাদের দাওয়াত যায় দেখি ড্রয়িং রুমে মেসির ছবি মারা গেল আর্জেন্টিনার শ্রেষ্ঠ প্লেয়ার ম্যারাডোনা মুসলমানের যুবকের ঘরে দেখি ম্যারাডোনার ছবি আমার ভাইরা কেউ শহীদ আফ্রিদির ছবি দিয়ে রুম সাজায় ইনজামুল হকের ছবি দিয়ে রুম সাজায় কেউ সাকিবুল হাসানের ছবি দিয়ে রুম সাজায় আর সুরকানি আলম মাওয়াহিবের মধ্যে আসছে আমাদের বাবা আদম তিনিও নবী তার ছেলে শিশুর নবী এক নবী আর এক নবীর কাছে ওয়াজ করবে সেই ওয়াজ হলো আমার নবীর হক আমি হাবিবের উম্মত আমি হাবিবের উম্মতের কাছে হাবিবের উম্মত দুই চারটা কথা বলতেছি ইনশাআল্লাহ বলবো আর আমার মায়ের নবী নূরের নবী রহমাতুল লিল আলামিনের আলোচনা বাবা আদম শুরু করলেন শীষ আলাইহিস সালামকে ডাক দিলেন যে বাবারে পাইছে বাবারে যেহেতু নেতৃত্ব দিচ্ছে আমাদের প্রতিনিধি যদিও বাবা কিন্তু আমারও কিন্তু ওই দিক দিয়া প্রতিনিধি যেহেতু 49 নঙ্গের মধ্যে আমিও আছি আমার এই প্রতিষ্ঠানটাও আছে আমি আমার বাবারে বলবো আমার বাবাকে আমি আকুল আবেদন করবো শুধু যদি বাবায় কন বাবা তুমি আসি আর কিছু আমাকে এই পর্যন্ত যে পাল্লায় আসে বাবা মা খুশি হবে আপনাদের এখানে ওনারাই যেগুলো সংগ্রহ করে দিয়েছে প্রায় 69% জমি এখানে আশেপাশে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি কোন সময় ফোন দিলে না ধরলো পরে আবার আমাকে ব্যাক করে কি লিখা ব্যাক করে এটা অনেক কিছু আমি যেহেতু 50 নম্বরে
বড় একটা কিছু করতে চায়, সেটা শিল্প কারখানা নয়, তবে একটা শিল্প কারখানা। সেই কারখানাটার নাম হলো আশিক রাসূলের কারখানা। ঠিক কিনা? হাত তুলে দেখাও। এটা সুন্দর হবে, বাবার দেখলো, আমিও দেখলাম, আমারও আপনারা দেখলেন। এই টুপি আমার জীবনের প্রথম মাথায় দিলাম। এই কথা আমি সবসময় সদেগলার মধ্যে বলা কোন রকম যারা আমার বাংলাদেশে যেখানে যাই, যারা ছিল অন্ত ছিল সবাই এখানে, যারা আমার বিরোধী খেলাও ছিল, যারা একবার আমার সিনে আমার যখন প্রথম দেখার পরে প্রথমে ঠোঁট দেখাচ্ছে, তারা সিনে এই যে আসলে নাচ চিনলে যে যারা চিনে সেটা কথা কি ঠিক কিনা? আমি এই টুপি আর কোনোদিন মাথায় দিই, আমার সবাইকে ভালো লাগে, ভালো লাগে, আমার ভালো লাগে। তোমরা কি করতে ভালো লাগে? এটা ভালো লাগে না, এটা ভালো লাগে। আমার ভবিষ্যৎ ইরানের টুপি আর কি, ইরানের টুপি তুর্কি না। আমার আব্বা আব্বা সব সময় আমার আব্বা যেহেতু কইছে এই যে লিডার লিডার লাগে না, আমি নির্বাচন করতাম না, এটা একটা আনন্দ মরণ পর্যন্ত নির্বাচনে যাব না। আমার আব্বা নির্বাচন করে, আর আমাদের ইসলামী জগতের যারা আছে ওনাদের আলহামদুলিল্লাহ কান আমার আব্বা আল্লাহ হায়াতে রাখবে, বরকত দান। আমার আব্বার ভালোবাসা নিয়ে বসে যেতে হবে। আমার আল্লাহ দেখতেছেন, কোরআনের ঘোষণা অনুযায়ী আমার রাসূল দেখতেছেন, আল্লাহ ওলিরাও দেখতেছেন। মারহাবা। আমার ভাইরা, বাবা আদম, এটা আমার পুরান ওয়াজ। তারপর আব্বা যেহেতু আমাদের নেতৃত্ব দেয়, এই জন্য ঢাকা উত্তরের কম কথা নয়, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, সেক্রেটারি আমার বাবা তো অনেক কিছুই জানে। তারপরেও আর একটু যদি আল্লাহ জানায় দেয়, আমার বাবার দ্বারা অনেক উপকার হইতে পারে, পারে না? আমার বাবা শীষ আলাইহিসসালাম তার ছেলেকে ডাক দিলেন, এই যে এটা ফরাদ বানাইছে, ফরাদ মানে ফরাদের কাছে আম্মা এটা হারাইছে, হ্যাঁ পছন্দ করে এই যে আমি বুড়ো হয়েছি কথা পাই না, সুন্দর হতে লাগবে। আমার আল্লাহ রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাম আমার পুরানো ওয়াজ আগে বলছি, এই ওয়াজ আমি অনেক করছি, যেহেতু আব্বারে পাইছি এই জন্য আজকে আবার এই ওয়াজটা করে দেই, এরপর অন্য ওয়াজ ইনশাআল্লাহ করব। বড় একটা মজার ব্যাপার বুঝতেছো, আমরা আপনাদের ওয়াজ করলাম আমার সাথে সুজন ভাই, মাসুদ সাহেব, এদের ফ্যামিলিতে আলাদা একটা সম্পর্ক আমার সাথে। আব্বা জানলে আজকে 8 বছরের মাহফিল, জান্নাত 8টা, আজকে 8ম মাহফিল আমার আল্লাহ শুরু করাইলেন আমাদের নিজের জায়গায়। জান্নাত কয় না? মাহফিল কয় নম্বর আজকে? 8ম মাহফিল, জান্নাতও 8টা। এই 8ম মাহফিলটা জানেন, কিন্তু চিন্তা করলে অনেক কিছু, যে 8ম বাৎসরিক সুন্নি মহাসম্মেলনটা, এইটা 8 নম্বর মাহফিলটা
আমাদের নিজের জায়গায় আল্লাহ শুরু করাইলেন। জোরে বল মারহাবা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের নবী রহমাতুল আলামিনের আলোচনা করবেন বাবা আদম শীষ আলাইহিস সালামকে কয় যারা যুবকরা অনেক কিছু জানতে রাখছেন কি রাখা উচিত সেটা এই হাদিস থেকে শুনুন। বাবা আদম কাশিস আকবালা আদম ওয়ালা ইবনিহি শীতান ফাকালা আই বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি। বাবা তুমি আমার পরে আমার খলিফা হইবা। এই খলিফা হওয়ার পরে ফাখুদহা বিইমারাতিত তাকওয়া ওয়াল উরওয়াতিল ওয়াসতা। এই খেলাফতের তাজকে দৃঢ় ইয়াকিনের দ্বারা তাকওয়ার তাজ দ্বারা মজবুত করে আঁকড়িয়ে ধরে রাখবা। আর একটা কাজ করবা, খুব খেয়াল, আর একটা কাজ করবা ফাকুল্লামা যাকরাতাল্লাহ ফাদফার ইলা জামবিহি ইসমা মুহাম্মদ। যখন আল্লাহর জিকির করবা, আল্লাহর জিকির করলে নূরের নবী রহমাতুল আলামিনের জিকিরও করবা। বাবা আদম আমাদের প্রথম বাবা, ওই বাবা তার ছেলে নবী ঈসা আলাইহিস সালামকে বলতেছে আল্লাহর জিকির করলে রাসূলের জিকিরও করবা। এরপর আদম বাবা কেন আমি ওই নামের জিকির করতে বলছি, কেন ওই নামের জিকির তোমাকে করতে বললাম, বা কেন বাবা রে মাকতুবান আলা সাফিন আরশি। আমরা বাইরে কত কিছু করি আর আল্লাহর কথা শোনা মাকতুবান আলা সাফিন আরশি ওয়া আনা বাইনার রূহি ওয়াদ দিন। আমি আদম যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায় ছিলাম, ওই সময় আমার আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছিলেন আল্লাহর আরশের দিকে তাকাইতে। আল্লাহর আরশের দিকে তাকায়া দেখি আল্লাহর আরশের মধ্যে আল্লাহর অন্য কোন নবী রাসূল বা আল্লাহর নিজের নামের ক্যালেন্ডার দিয়ে আল্লাহ আরশের পায়া সাজায় নাই। আমার আল্লাহ আরশের পায়ার মধ্যে ওই নূরের নবী রহমাতুল আলামিনের নাম মুবারকের ক্যালেন্ডার দিয়ে আমার আল্লাহ সাজায়া রাখছে। জোরে মারহাবা। আল্লাহ ইয়া আমাদের 49 কাউন্সিলর সাহেব এটাও কি ব্যাপার, আমার আব্বা আইসা আমার বাবারা বুঝতেছেন দিবা আরশের পায়ের মধ্যে কার নামের ক্যালেন্ডার? আমার আল্লাহ রব্বুল আলামিন নূরের নবী রহমাতুল আলামিন আমাদের মায়ের নবী নূরের নবী, ওই নবীর আলোচনা করছে, ওই নবীর আলোচনা করছে। আল্লাহ নবী রহমাতুল আলামিনের গত শুক্রবারের আগে, শুক্রবার এই বৃহস্পতিবার আগের বৃহস্পতি আমি আলের বায়াত করাই, কারণ আলের মধ্যে অহংকার আছে, কথা পায় আমার এইটা বড় বড় বলি আল্লাহ বিশ্রাম কেন আল্লাহ রুমি বায়াত হয়ে যখন গেল ওনার পীর মুর্শিদকে তোমার আমি বায়াত করা, তোমার এলিমের অহংকার, তবে কিতাবগুলি যদি কুয়ার মধ্যে ভালোই করো, কিতাবগুলি যদি কুয়ার মধ্যে ভালোই করো, তাই তোমার বায়াত করা। আল্লাহ রুমি কয় গুপ্ত পয়গম্বর আলী রাখায় আলী, গুপ্ত পয়গম্বর আলী রাখায় আলী, শেরে হকি পহলওয়ানে পুরদেলি लेके बरसेली मातुम हमके दिल में अंदर आदर साया ये नखले उम्मीद, अंदर आदर साया ये आक़िले कसना पैदल गुरु अजरहना के ले। এত সুন্দর কিতাব আমি রচনা করলাম 30 খণ্ড 30 পারা
আমি রচনা করলাম, এখন তার কাছে বায়াত হইতে আসলাম। আমার মসজিদ কেবলা যারে বানাইতে চাই, মসজিদ কেবলা কয় কিতাবগুলি পানিতে ফালাও। আল্লাহ নবী কয় হুজুর এটা কেমন কথা, এত বড় পরীক্ষা আমার। পরীক্ষা তো মুর্শিদের দরবারে দিতে হয়, যেমন মুর্শিদ ধরা জহরে খাওয়া জাতি সাপে লেজে ধরা তারে ধরা মতো ধরতে পারবে রে। আরে পাগলায় আল্লাহ রাসূল মিলিবে আমার মুর্শিদ কি ধন চিনলি না রে মন। আমার ভাইরা, আমার বাজানেরা, আমি বড় আনন্দিত যে আমার পরিশ্রমের পয়সা ছিল আল্লাহ এই জায়গা দিচ্ছে। কিন্তু আমার মনে একটা দুঃখ আছে, জীবনের প্রথম মাহফিল করতে শুরু করলাম আমার নিজের জায়গা, কিন্তু মা আজকে আমার নাই। মনটা বড় শান্তি লাগলো, বেশি শান্তি যদি আজকে আমি মায়ের কদমে চুমা দিয়ে আসতে পারতাম। সকলের বাবা মার সাথে সাথে আমার বাবাকে মাকে জান্নাতের মেহমান বানাও। যেই নূরের নবী রাহমাতুল লিল আলামিনের কথা আমরা শুনছি না, সেই কথা বলতে গিয়ে হঠাৎ করে আমার মায়ের কথা মনে হয়েছে। পৃথিবীতে কত মানুষ কত ভালোবাসে, কিন্তু একটা জিনিসের ব্যাপারে সবাই বলব, যে জিনিসটার ব্যাপারে আমার মায়ের সবাই, সেটা কি? সবাই আমার জিজ্ঞাসা কেমন আছো, সবাই আমার জিজ্ঞাসা শরীরটা ভালো আছেনি, কিন্তু একজন মানুষ যিনি ছিলেন শরীর ভালো থাকা পরে জিগায়, আগে জিগায় বাবা কোন সময় খাইছো, চেহারাটা কেমন শুকনা শুকনা লাগে। আল্লাহ যেন শুকুরের বাবা মার সাথে আমার বাবা মার ভিতরে যেন জান্নাতের মেহমান বানায় আমিন কর। কারণ আমি আজকে কিতাবের মধ্যে দেখলাম আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করতেছেন, মাওলা রে ও মাওলা আপনি আমাকে উপদেশ দেন, আমার আল্লাহকে তোমার মায়ের সেবা করো। মুসা কালিমুল্লাহ আবারও বলতেছেন, আল্লাহ ঠিক আছে এটা মানলাম, আমি আবার আপনার কাছে উপদেশ দেই, আমার আল্লাহকে তোমার মায়ের খেদমত করো। এরপরে একবার নয় দুইবার নয়, আমার আল্লাহর দরবারে মুসা কালিমুল্লাহ 8 বার বললেন, আল্লাহ উপদেশ দেন আমার আল্লাহকে মায়ের খেদমত করো। নবমবারে বললেন তোমার বাবার খেদমত করো। আমার আল্লাহ বললেন মুসা রে তোমার উম্মতদেরকে জানিয়ে দিও। কি জানাবো আল্লাহ? যে যারা বাবা মার খেদমত করে করবে। আমার আজকে সেই মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমি আমি বলবো আজকে যে আল্লাহ আমাকে যতটুকু দয়া করেছেন এতটুকু দয়া পাওয়ার উপযুক্ত আমি পাবো। আমার আল্লাহকে তোমার উম্মতদেরকে জানায়া দিও, যারা বাবা মার খেদমত করবে আমি
আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাব। হ্যাঁ মুসাদ জানিয়ে দিও কি জানাবো আল্লাহ, ওই যারা বাবা মার খেদমত করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম মুসারে কবরে যখন সে একা হবে আমি আল্লাহ আমার আল্লাহ বলে দিলেন মুসারে যারা বাবা মার খেদমত করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম প্রমিস করলাম আমি আল্লাহ তাদের অভিভাবক। নাইম বাবা যদি বলে আমি বাজার আপনার অভিভাবক হই না সেইটা কিন্তু উনি যতদিন বাঁচে ততদিনের জন্য, ঠিক কিনা? আর আল্লাহ বলতেছে যারা বাবা মায়ের খেদমত করবো আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে গেল। শুধু তাই নয়, আমার আল্লাহ বললেন মুসারে আমি আল্লাহ আরো ওয়াদা দিচ্ছি। কি ওয়াদা? দ্বিতীয় নম্বরে ওয়াদা হলো আমার ওই পাগলা বাবার আর মায়ের খেদমত কইরা যখন কবরে একা যাবে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তার কবরে সান্ত্বনা দাতা হব। কেমন কথা? আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি রে মুসলিম, পাগলা যখন বাবার মায়ের রাজি কইরা কবরে আই নাই বাবার আর মায়ের খেদমত করে কবরে যখন আসবে সে একা হয়ে যাবে আমি আল্লাহ ওয়াদা দিলাম কবরে আমি অন্য কোনো সান্ত্বনা দেওয়া লাগবে না, আমি আল্লাহ নিজে ওই পাগলার সান্ত্বনা দিব। শুধু তাই নয়, বলছে রাতের পরে আমার হাবিব তো থাকবেই আর আমি আল্লাহ তাকে পথ নির্দেশক হব, আমি আল্লাহ তার পথ নির্দেশক হব। তৃতীয় নম্বর চতুর্থ নম্বরে আরো ওয়াদা মুসা আমি আল্লাহ আরো ওয়াদা দিলাম বাবা মার খেদমতগার যারা হবে আমি আল্লাহ হাসরের ময়দানে পর্দা ছাড়া তাদের সাথে কথা বলবো। যে আমার মাঝে ওই আর বাবা মার খেদমতগার ছেলেদের আমার বাংলার মাঝে আর কোনো পর্দা থাকবে না, পর্দা ছাড়া আমি আল্লাহ তাদের সাথে ওই পাগলদের সাথে কথোপকথন করবো। সুবহানাল্লাহ বলেন। ওই মায়ার নূরের নবী আমার মায়ার নবী নূরের নবী হায়াতের নবী তিনটা নবীর কথা বলতে যাই আমার বাবা মার কথা আসছে। এইরকম বাবা হারা মা হারা আমরা কত আমার মায়ার নবী নূরের নবী রহমাতুল আলামিন কিন্তু এতিম নবী। কেমন এতিম নবী? মাহানি মা তোমায় পেয়ে বড় খুশি হয়ে যায়, জীর্ণ শীর্ণ গাধা মায়ের হৃষ্টপুষ্ট হয়ে যায়। যারা মদিনায় যাওয়ার তৌফিক নাই কিন্তু যাইতে মনে চায় তারা রাস্তায় রাস্তায় হাঁটবে না, এই গজল বলবে তোমরা সবাই আমার লাগিয়া, তোমরা সবাই করো আমার লাগিয়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। কার বাড়ি যাবেন পাগল সাজিয়া? আসলে কারা কারা যেতেছেন আমিও যেতে চাই, হাত তুলে দেখান।
গজলটা মনে যেহেতু হয়েছে একটু কইয়া ভালাই, অনেক আগের লেখা। আমরা তোমরা সবাই করো দোয়া আমার লাগিয়া, তোমরা সবাই করো দোয়া আমার লাগিয়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। মালিমা তোমায় পেয়ে বড় খুশি হয়ে যায়, জীর্ণ শীর্ণ গাধা মায়ের হৃষ্ট পুষ্ট হয়ে যায়, তোমায় নিয়ে গাধা মায়ের যায় যে দৌড়ায়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। মাহালিমা কোলে নিয়ে তোমায় দুধ খাওয়াইতে চায়, ডান পার্শ্বের দুধ খাইলা তুমি বলছে মায়ে হালিমা, বাম পার্শ্বের দুধ খাও নাই তুমি ভাইয়ের লাগিয়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। ওই মায়ের নবী রহমাতুল লিল আলামিনের ভালোবাসা নিয়ে বসে যান। যদি সময় হয় ইনশাআল্লাহ, যেহেতু আর মাঝখানে কোনো বক্তা নেই, বাবাই হয়তো একটু কথা কইব, মাঝখানে আর যেহেতু আলেমদেরকে দেওয়ার সুযোগ নাই, এই জন্য আপনাদের ধৈর্য ধরে ইনশাআল্লাহ অনেক লম্বা আলোচনা আজকে করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলো না আমিন। আমার নবী রহমাতুল লিল আলামিনের এক সাহাবী রহমাতুল লিল আলামিনের কাছে আন্না রাজুলান আতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার তো একটা প্রশ্ন আপনার নূরানি কদম মোবারক, আমার নবীটা কি প্রশ্ন তোমার? আহাব্বু ইলাইনা আহাব্বু ইলাইয়া মিন আহলি ওয়া মালি ওয়া ইন্নী লাআযকুরুকা, নবী গো যখন আমার ধন সম্পদ সন্তান সন্ততি আছে, কিন্তু আমি সব থেকে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমার সন্তান থেকে, আমার বাবা মা থেকে, আমার ধন সম্পদ থেকে, আমি আহলি ওয়া মালি, আমার আহাল আমার পরিবার পরিজন থেকে আপনাকে অনেক বেশি আমি ভালোবাসি। আর যখন আপনার কথা মনে হয় ইন্নী লাআযকুরুকা, আপনার স্মরণটাও আমি করি। সুবহানাল্লাহ। ফামা আসবারু হাত্তা আজিআ ফাআনজুর ইলাইহি ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার প্রেমে আমার ভিতরে উছলিয়ে উঠে, আমি আর ক্ষমা আসবারু, আমি আর ধৈর্য ধরতে যখন পারি না, ধৈর্য ধরতে যখন পারি না, আমি আর দেরি করি না, হাত্তা আজিআ ফাআনজুর ইলাইহি, স্মরণ তো করিওই যখন আমার নবীর কথা মনে হয়, আমার তখন আমার হাবিবের কথা মনে হয়। আপনাদেরকে আমি গজল বলে আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, আশায় কাঁদে নবী দো জাহান, আশা পুরা ওয়াল্লাহি মেহেরবান, আশা পুরা ওয়াল্লাহি মেহেরবান, নবীর প্রেমে হাবশী বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল, আযান দিবে কাবার সাদে পড়ে গেল প্রেমের ফাঁদে, আযান দিবে কাবার সাদে পড়ে গেল প্রেমের ফাঁদে, কোন দিকে দিব গো আযান,
ফেলাই। বেলাল মক্কা বিজয়ের দিন কাবার সাজে বসে আল্লাহ নবী কয় বিলাল আযান দাও। বিলাল আযান দেওয়ার আগে কান্না শুরু করেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বেলাল জীবনে কোনোদিন আযানের আগে গান শুনি, এইভাবে কান্দি নাই, কিন্তু আজকে কান্না থামাইতে পারি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বেলাল কেন তুমি কান্দো? কিন্তু বুখারীর হাদিস, নবীর উম্মতের অন্তরের কথাও জানেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী মুসলিম হাসি দিয়া কয় বেলাল তুমি কাঁদছো কেন? আযান দিবা, নামাজের দাওয়াত দিবা, কেন তুমি কাঁদতেছো? কয় নবী গো আযান দিতে গিয়ে জীবনে কোনোদিন আমি বিপদে পড়ি নাই, আজকে আমি বড় মুসিবতে পড়ে গেছি। আমার নবী বেলাল আজকে আপনারা একটা কথা মনে রাখতে বাড়ি যায় কি, আমি যে আপনাদের সামনে বারবার নবী 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 করি কেন? একটা সাহাবীদের সুন্নাত। সুবহানাল্লাহ। সাহাবী কয় যখন আমি ধৈর্য ধরতে পারি না, ওয়া ইন্নী লাআযকুরুকা, আপনি নবীরে স্মরণ করি, আমা আসমাউ হাত্তা আজিনা ওয়া আনজুরু ইলাইকা, কিন্তু স্মরণ করার পরেও যখন আমার মনটা ভরে না, আপনাকে বারবার স্মরণ করার পরে, আপনাকে বারবার স্মরণ করার পরেও যখন আমার মনটা মরে না গো নবী, আমি তখন ধৈর্য ধরতে পারি না। আমি তখন ধৈর্য ধরতে পারি না। তখন আপনাকে আমি দেখতে চলে আসি। আমি আমার ধন, আমার আওলাদ, সন্তান সন্ততি থেকে আপনি রাসূলকে অনেক ভালোবাসি, ভালোবাসাও মন করে না। আমি আপনারা স্মরণ করতেও থাকি, স্মরণ কইরাও আমার মন ভরে না। যখন আমি ধৈর্য ধরতে পারি না, ফামা আসবার হাত্তা আজিআ ওয়া আনজুরু ইলাইক, ধৈর্য ধরতে না পারলে আপনারে দেখতে আসি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা তো কইরা আসেন যে আমার হায়াত আর আমার ইন্তেকাল মুবারকের মধ্যে কোনো তফাৎ নাই। তোমরা যারা আমার রওজা মুবারকে আসবে, আমার জীবিত থাকতে আমি দুনিয়ার জমিনে সরাসরি মুবারকে থাকতে আসলে যেমন হইতো, ঠিক ঠিক আমার ইন্তেকাল মুবারকের পরে বিশ্রামে যাওয়ার পরেও আমার কাছে আসলে মনে করবা আমার হায়াতে মুবারকাই আমার সাথে দেখা করতে আসো। মারহাবা। এরপরে সাহাবী কয়, শুনেন, যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। রাসূল বললেন আমার একজন সাহাবীকে মানলে সে হেদায়েত পেয়ে যাবে। সে সাহাবী বলতেছে আমার ধন সম্পদ সবকিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু তারপর আমার শান্তি লাগে না। এরপর আমি আপনাকে স্মরণ করতে থাকি, স্মরণ করেও আমার মন ভরে না। যখন মন ভরে না, ধৈর্য ধরতে পারি না, ধৈর্য ধরতে না পারলে তখন আপনার একটু দেখতে আসি। এখন আমার প্রশ্ন, কি প্রশ্ন আবার? ইন্নী যাকারতু মাউতি ওয়া মাউতাকা ফাআরিফতু আন্নাকা দাখালতাল জান্নাতা ফাআরাফতা মা'আন নাবিয়্যিন। সুবহানাল্লাহ। ওই নবী গো, যখন আমার মরণের কথা স্মরণ হয় আর আপনার ইন্তেকাল মুবারকের কথা আমার স্মরণ হয়, স্মরণ হয়ে আমার জীবনে একটা টেনশন, কি টেনশন হয়? নবী গো, আন্নাকা ইযা দাখালতাল জান্নাতা ফাআরাফতা মা'আন নাবিয়্যিন, যখন আপনি জান্নাতে ঢুকে যাবেন, নবী রাসূলদের যে স্থান, ওই স্থানটা তো ইয়া রাসূলুল্লাহ আপনার হবে। ওয়া ইন দাখালতাহা
আপনি যখন সত্যি সত্যি জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবেন, লা আরাকা, তখন তো আমার স্থান তো আর নবী রাসূলের সাথে স্থান হবে না। আমি যদি জান্নাতে যাইও, আমারে যদি আল্লাহ জান্নাত দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনার স্থান তো উচ্চ, স্থানটাও কত উচ্চ, আপনি হলেন সমস্ত জান্নাতের মাকাম মাহমুদা। যে স্থানটার নাম, ওই স্থানটা তো আপনি নূরের নবী রহমাতুল আলামিনের জন্য আল্লাহ নির্বাচন করেছেন। আপনি যখন জান্নাতে ঢুকে যাবেন, আমিও যদি আপনার উসিলায় জান্নাতি হয়ে যাই, আপনার স্থানটা থাকবে নবী রাসূলের সাথে, মানে নবী রাসূলের উচ্চায়। ওই সময় তো লা আরাকা, আপনাকে আমি দেখতে পাবো না, কিন্তু আমি তো না দেখা থাকতেও পারবো না। ফানজালাল্লাহু, আমার আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন। এই পাগলাই কইল কি, আমার হাবিবের সাথে সে থাকতে চায়, আমার বন্ধুর সাথে সে থাকতে চায়, আর আমার বন্ধুরে না দেখে না দেখে না পাগলায় থাকতে পারবে না। এইটা তো শুধু এই সাহাবী নয়, মুসলিম শরীফের আরেকটা হাদিস আমার আব্বার আলেমরা সবাই জানেন। আমার নবী রহমাতুল আলামিন একজন খাদেম, ওয়ান রবিয়া তাবনি কাবি ক্বালা কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাইতুহু বিওয়াদুহি ওয়া হাজাতিহি ফাকালা লি ফালফাকুনতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। সাহাবী রবিয়া বিন কাব এই কথা, এই সাহাবী যেটা বললেন যে আপনি আর আমি, আমারে যদি আল্লাহ জান্নাত দেয়, কিন্তু আপনার স্থান তো থাকবে অনেক উপরে, আমি তো আর আপনাকে দেখতে পাবো না গো নবী। আল্লাহর সাথে সাথে এই আশিক রাসূলের জন্য কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। আয়াতটা পড়ে বলবো, কিন্তু এই রকম ঘোষণা তো শুধু এই সাহাবী একাই দেয় নাই। আর এক সাহাবী, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আর এক সাহাবী সুন্দর করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমার নূরের নবী বললেন একদিন খেদমতে খুশি হইয়া, হে পাগলা, হে পাগলা সাহাবী রবিয়া, তোমারই খেদমতে আমি নূরের নবী বড় সন্তুষ্ট। এখন তোমার কাছে আমি একটা প্রশ্ন করি। কয় কি? কয় প্রশ্নটা হলো, তুমি আমার কাছে কোনো কিছু চাইতে মনে চাইলে চাও, তুমিও আর আমিও, মাঝখানে আমার আল্লাহ আছে, আর কেউ না, যা চাইতে মনে চাই চাও। হ্যাঁ, নবী কয় চাইতে, মোল্লাই কয় চাইলে সেরে কইব, কথা কয় না। আল্লাহর হাবিবুল্লাহ কয় চাও, মুসলিম শরীফ, হাবিবুল্লাহ কয় চাও। এখন এখানে একটা মাসলা বলে দেই, বাবার কাছে মানুষ চায়, চাই কি না? আমাদের কমিশনারের কাছে আমি কোনদিন এই ব্যাপারে অন্তত ফোন দেই নাই, কিন্তু বাবাদের ব্যাপারে মাঝে মাঝে ফোন দেই। তবে আরো দুই একটা ব্যাপারে ফোন দিচ্ছি, সেইটা মজলিসে বলা যাবে না। সুযোগ হইলে যেন বাবার সমাধান করে দেয়, আমিন বলুন। সুযোগ হইলে যেন বাবার সমাধান করে দেয়, আমিন বলুন। কারণ এই যে জায়গাটা, এই জায়গাটা, ওই যে জায়গাটা আপনারা কিনে দিলেন 17 কাঠা একসাথে, আগামী বছর ওখানে মাহফিল হবে। এই যে এই যে এই যে টিনের ঘরটা, এই টিনের ঘরের পরের ফ্লোরটি আমাদের একসাথে 17 কাঠা। আমার বাবার কাছে বলছিলাম, যদি আসেন সিটির দিকে কম দামে 2 বিঘা একসাথে পাওয়া তাহলে আমার রয়ে দিবে, বাবার কাছে চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ। আব্বা জানলাম বুঝলি? আচ্ছা, আমার ভাইয়েরা ঘুমা ধরতেছে না? এক বছর পরে আব্বারা চলে যাবে, কিন্তু আপনারা যদি বসেন আজকে একটু প্রেমের খেলা খেলবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ রসুলের একটু নজর করম হয় বাবা, তাইলে আপনার বাসাতে তো খাও না, সময় বেশি লাগবে না, কথা ঠিক না? সময় আব্বার কি এইভাবে পাই, আগে যাইছিলাম অনেক ব্যস্ত, দায়িত্ব কয়েক অনেকগুলো না, আমি 150 নম্বরটা এরপর উত্তর যে পুরাটা আরেকটা সমস্যা না, কিন্তু যত উত্তর বাড়ি কিন্তু আমাকে এলাকা এই কথা কয় না, উত্তর যতই হোক আমরা এলাম উত্তর উত্তর কথা বলে, কারণ আমার আব্বার বাসা কিন্তু আমার এলাকা, ঠিক কিনা? সারা উত্তরের নেতা, কিন্তু নেতার বাড়ি আমাদের দেশে।
আমার ভাইরা মহব্বত নিয়ে বুঝে যদি মহব্বত নাও আসে, মহব্বতের ভান দরকার না, হ্যাঁ, ওইটাও আমার আল্লাহ কবুল করবে। এখন কিন্তু গোটাগুটি শুরুই হবে, গোটাগুটি শুরু হইব 11:30 বাজছে তো শয়তানে করে ঘুমাইলে হবে। হাদিস হাদিস মুসলিম শরীফের হাদিস, শয়তান আল্লাহর কুদরতি দরবারে পছন্দ করে বলতেছেন লা আবরাহু কুবি ইবাদাতা ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া আল্লাহ, ও আল্লাহ তোমার ইজ্জতের কসম কইরা কই, যতদিন তোমার হাবিবের উম্মতে জান থাকবে আমি ততদিন তাদেরকে জাহান্নামে বানাইতে থাকবো। নাউজুবিল্লাহ, আমি তাদেরকে পথভ্রষ্ট করতে থাকবো। আল্লাহ আমার আল্লাহ একটা পজিটিভ দায়িত্ব, আমার হাবিবের উম্মতের হাবিবে একা ভালোবাসে না, আমি আল্লাহও ভালোবাসি। আল্লাহ কয় ফাকাদ আল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, তুই শয়তান কসম কাটছো একবার আমার হাবিবের উম্মতের বিরুদ্ধে, আর আমি আল্লাহ হাবিবের উম্মতের পক্ষে কসম কাটবো 3 বার। আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, মর্যাদার মহত্বের কসম। আমার বন্ধু উম্মতেরা ভুল কইরা অন্যায় কইরা যদি বুঝা ফেলাইছে অন্যায় হয়ে গেছে, সাথে সাথে যদি লা আসালু আগফিরলাহুম, আমার কাছে যদি ক্ষমা চাইয়া ফেলায়, এই ক্ষমাটা আমি কয়দিন ক্ষমা করব, কয়বার ক্ষমা করব, কয় ঘন্টা কয় মাস ক্ষমা করব, কয় বছর করবো তা বলবো না। আমার আল্লাহ কয় ওরা ভুল করতে থাকবো, লা আসালু আগফিরলাহুম, ক্ষমা চাইতে থাকবো, আর আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওয়াদা দিলাম মাস্তাগফিরুনি, আমি আল্লাহ ক্ষমা দিতেই থাকবো। আমার বাবা কাউন্সিলরের কাছে আমি একটা দরখাস্ত পাঠাইলাম, কেন দরখাস্ত পাঠাইতে হবে? আল্লাহর দরবারে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়াই শিরক, কথা বল না? এটা আমিও মানি, তবে আমিও মানি আল্লাহর কাছে চাওয়া বাদে অন্যের কাছে চাইলে শিরক, কিন্তু সেইটা যদি আল্লাহ মনে কইরা চাওয়া হয়, যদি অন্যের কাছে চাইলে শিরক হয়, তাহলে নাইম বাবার কাছে আর যাইবেন না। ওয়াজ বুঝছে একবার গরু চিকিৎসক নতুন বর্ষা জ্বর হইলে লোহা গরম করিয়া গুটাইয়া দিলে রোগ ভালো হইয়া দিবে। এরপরে এক বুড়ার জ্বর হয়েছে, এই বুড়ার কাছে লোহা গরম ভালো করে গরম করে বুড়া রাতের মধ্যে একবারে লাল যে লোহা এটা দিয়ে বুড়াই দিচ্ছে। জ্বর তো যা ছিল এখন 102 ছিল, জ্বর হয়েছে 112। আর বুড়া ছেলে মেয়েরাকে কি কয়, ডাক্তারে লোহা গরম করে লাল হওয়ার পরে বুঝে যাচ্ছে। ডাক্তারের কাছে যায় একটা কি বাবা কি চিকিৎসা করছেন, কয় আমি বই পুস্তক কইরা ডাক্তার হয়েছি, আমি বলছি যে রোগী যদি জ্বর হয় লোহা গরম করিয়া গুটাইয়া দিলে জ্বর ভালো হইয়া যাবে। শিক্ষিত সমাজ যারা, মানে আমার মতো কম শিক্ষিত মানুষের, এই শিক্ষিত বেলাটা আসলে কি দেখা, হ্যাঁ লোহা গরম করিয়া গুটাইয়া দিলে জ্বর ভালো হইয়া যাবে, রোগী যদি গরু হয়। এই পর্যন্ত আর যায় না। নাইম বাবার কাছে যারা পান আল্লাহর কাছে সারা অন্যের কাছে চাওয়া যাবে না, ওনার কাছে যাবে না। কেন যাবে? আমরা আল্লাহর কাছে চাইতে হবে। বউর কাছে 2-4 মিনিট আমার নাস্তা দাও, কথা বলো। ছেলের কাছে যাবেন না, টাকা বাড়াও, আল্লাহর কাছে টাকা বাড়াও, বউর কাছে টাকা চাওয়া, বউর কাছে খানা চাওয়া যাই মনে। হ্যাঁ, এখন এখানে এই জন্য বুখারী শরীফের হাদিস, প্রথম হাদিস ইন্নামাল আমালু, প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভর করে। নাইম বাবাকে যদি আল্লাহর মতো মনে করি অবশ্যই শিরক, আমার স্ত্রীকে যদি আল্লাহর মতো মনে করে নাস্তা চাই অবশ্যই শিরক, কিন্তু স্ত্রীকে যদি স্ত্রী মনে করে নাস্তা চাই কিয়ামত পর্যন্ত চাইলে শিরক হবে না। আমার ভাই মুস্তাকের কাছে যদি মুস্তাক সাহেব মনে কইরা যে আমার
একসাথে অমরুল কায়েস আপনার একসাথে গত বছর মক্কায় এক রুমে ছিলাম, মদিনায় এক রুমে ছিলাম। বড় আশেক মানুষ আমরা, বড় পাগল মানুষ, বড় মহব্বত দেখাইছে আমাদের। আমি একটু রাগ করছিলাম, আপনারা আপনারা রাগ করছে, একটু রাগ করছিলাম। মানে গ্রামের মানুষ তো, মানে আমার আমি যাদের মনে কষ্ট পেয়ে আমার কাজ হয়ে গেছে, আমি মনে কষ্ট পেয়েছি। এখন যে বাবা কি করবো আল্লাহ আমার বাবা আল্লাহ জান্নাত নসিব করে। তাইলে আজকে আমরা জেনে নিলাম এটা একটা মাসলা, এটা একটা ফতোয়া যে আল্লাহ মনে করি, আল্লাহর সমকক্ষ মনে কইরা যদি কারো কাছে কিছু চাওয়া হয় অবশ্যই সেটা হবে। আর যদি আল্লাহর মাখলুক মনে কইরা চাওয়া হয় তাইলে কিয়ামত পর্যন্ত চাইলেও কোনো শিরক হবে। রাসূলের সাহাবী রবিয়ারে নবী কয় কিছু চাইতে মনে চাইলে চাও। আমি বসে আমার আব্বার পাইছে আজকে খারাপ আলহামদুলিল্লাহ। আমার আব্বার স্যারে বসার অনুমতি আমি দিলাম, আমিও স্যারে বসছিলাম, তাহলে আমিও স্যারে বসে নতুন ভাই মাসুদ কাকু এই বাড়িতে বসেছিল সারেরা বিচার দিলাম সবার সামনে, আমার পয়সা 10 লাখ ছেড়ে দিব, মাইক দিছে না 33 মিনিট এই বিচার দিলাম। এখন কিন্তু শয়তানি কোথায় গো দেখতে চা খাই আর চা কথা কম লাগা। জীবনে ঘুম দিয়ে একবার মাসেননি, রাসূলের আলোচনা আল্লাহর আলোচনা শুনতে যায় যদি ঘুমের ব্যাঘাতের কথা চিন্তা করে জানলা সারা জীবনে বহু রাত যাত্রা দেখা কাটাইছেন, কথা পায় না। জীবনের বহু রাত্র নাটক লেখা কাটাইছেন, জীবনের বহু রাত্র এই যে কি জানি এই মোবাইল আগে ছিল না কি আল্লাহ আল্লাহ আমার সরকার দেয় নাই কি জানি এটারে কি কয় বাবা খালি হাতে খালি হ্যাঁ কি ফেসবুক দেখাই ছাত্ররা ফেসবুক বলি এইটা চালাইতে জীবনে বহু রাত্র শেষ করেছেন। আল্লাহ যদি জিগায় আমার কোরআনের আমার হাদিসের হাবিবের হাদিসের আলোচনা শুনতে গিয়ে ঘুমাইলো ফেসবুক চালাইতে ঘুমতেছিল কই জবাব দিবেন কি বাবা? জবাব আছে, কথা কোন আছে? সেই জবাব দেওয়ার জন্য আল্লাহ শয়তানের প্রবঞ্চনায় পড়ে ফেসবুক চালায় রাত কাটাইছিলাম, টেলিভিশন দেখে রাত কাটাইছিলাম। আল্লাহ আর কোরআন আর হাবিবের হাদিস শোনার জন্য একটা রাত কাটাই দিছিলাম। আমার আল্লাহ বলে পাগলা যা তোরা আমার হাবিবের আলোচনা শুনতে, আমার আলোচনা শুনতে গিয়া একটা রাত সারা একটা রাত মামি এটা কি কথা সারা রাত রাখবো মানে কিছুক্ষণ আপনাকে ডিস্টার্ব করবো, কিন্তু ডিস্টার্ব না করতে আল্লাহর জন্য রাসূলের জন্য কথা কয় না। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য, রাসূলের জন্য। যদি আরো 3 ঘন্টা ওয়াজ করি ইনশাআল্লাহ আপনারা থাকবেন। হাত করছে মোটামুটি 1-1.5 লোকের হাত করছে, আমার বুঝ একটা হয়েছে না 1-1.5 লোকের হাত করছে, আমার একটা বুঝ হয়েছে না মানে যে বাজার বেশি দিলেন আমার ভাইরা সাহাবী রবিয়ারে আমার নবী বললেন রবিয়া কি চাইতে মনে চায় চাও। এখন এখানে একটা কথা এনে একটা মাসলা বলো আলেম বাবা আমার নবী তো কইতে বলে আমার কাছে ডলার আছে ডলার চাও, আমার কাছে রিয়াল আছে রিয়াল চাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি না যা চাইতে মনে চায় চাও। এখন সাহাবী রবিয়া মুসলিম শরীফের হাদিস রবিয়া চিন্তায় পড়ে গেলেন কি চাও। আমারও যদি নবী কইতে মাসুসা যে আল্লাহ কিছু চাইতে মন চাইলে চাও, আমি কইতাম রাসূল আমার নামে লিখে আমি কইতাম বিয়ার ভোট সহ শাহজালাল বিমানবন্দর সহ আমার নামে ইয়া রাসূলুল্লাহ লিখে দেন, আল্লাহ দরবারে পাস করায় দেন। আর সাহাবী বলতেছেন টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, সম্পদ চাই না, একটা জিনিস চাই গো নবী, সেই জিনিসটা হলো কি জিনিস আর ভুলে গেলাম হাদিসটা ও আল্লামিয়া তাবনি কাবিন ক্বালা কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাইতুহু বিওয়াদুহি ওয়া হাজাতিহি ফাকালা লি সাল ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। নবী
যখন জিগাইলেন কি চাও, সাহাবী ভাই আমারে দুনিয়ায় খাদেম বানাইছেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আমারে এই খাদেমের পোস্টটাই দিবেন। সুবহানাল্লাহ। বানাইছেন জান্নাতের মধ্যে আমারে খাদেমের পোস্টটাই দিবেন। আমার নবীর নবীকে ও আমার নবীকে বলা আমার হইরদানি আরো কিছু চাও কিনা? তুমি কি জান্নাতে আমার খাদেম হয়েই থাকতে চাও নাকি আরো কোন দরকারি জিনিস চাও? সাহাবী বললেন কুলতু হুয়া দাকা, আমি আগে যেটা চাইছি ওইটাই আবার চাই। এখন সাহাবী আগের যে হাদিসটা ওই সাহাবী বলতেছেন নবী গো ওয়াইন্নী তাকারতু মাউতি ওয়া মাউতাকা ইয়া রাসূলুল্লাহ, আমার মনের কথা যখন আমার স্মরণ হয়, আপনার ওফাত মুবারকের কথা, ইন্তেকাল মুবারকের কথা যখন আমার মনে হয়, তখন আমার চিন্তা লাগে কারণ আন্নাকা ইদা দাখালতাল জান্নাতা ফাআরাফতা মান নাবিয়্যিন, আপনি নবী রাসূল শুধু নয় সবার উপরে হবে আপনার জান্নাতের স্থান। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ওই সময় তো লা আরাকা, আমি তো আপনারে দেখতে পারবো না গো নবী। আমার নবী আফসোস কইরা যখন সাহাবী কথা বলেছেন, সঙ্গে সঙ্গে ফাআনজালাল্লাহু আলা ফাআনজালাল্লাহু তাআলা, আমার আল্লাহ একটা আয়াত নাযিল করলেন। কি আয়াত? ওয়াবাইনাতি ইল্লাহা ওয়া রাসূলা, আমার আল্লাহ যারা আল্লাহর ইতাআত করবে, রাসূলের ইতাআত করবে, ওই পাগল উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন, যারা আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্য করবে, মানে যারা আল্লাহকে মানবে, রাসূলকে যারা মানবে, ওই সমস্ত মাননীয় মানুষগুলি যেমন আমরা আল্লাহরও মানি, আমার রাসূলেরও মানি, আল্লাহর ইবাদত করি, হাবিবের মহব্বত করি, বাবা মার খেদমত করি, ওলি আল্লাহর সহবত করি। আমরা আল্লাহু আকবার। আজকে সূরা কবে? হ্যাঁ সূরা বেসরে আমরা থাকতে দিলে দাওয়াত দিন সব কাজ করলাম আলহামদুলিল্লাহ। আমি একটু স্যার বাবার সাইডে যাব, কারণ আমি আপনাকে দেখি না, একটু বই আমি স্যার বই আমার